আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 966 এর ডিপ 3 এর প্রবলেম ডি নাম্বারটা, যেটা হচ্ছে রাইট লেফট রং। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে বিলাদ ফাউন্ড এ স্টিফ অ্যান্সেল। বিলাদ একটা অ্যান্সেলের একটা স্টিফ পাইছে, যেটার নাম্বার লেফট টু রাইট 1 থেকে n, যেটার নাম্বার হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, তাই তোমার সেল দেয়ার ইজ এ পজিটিভ ইন্টিজার ai। ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডেক্স সেলের একটা পজিটিভ ইন্টিজার থাকবে এবং পজিটিভ লেটার থাকবে si। ঠিক আছে, আর si হবে আইদার l অথবা r। ঠিক আছে, Bilal invites you to try to score the maximum possible points by performing any number of operation। ঠিক আছে, বিলাদ তোমাকে ইনভাইট করছে তুমি তার ম্যাক্সিমাম পয়েন্ট যেন দিতে পারো আর কি। এখানে অপারেশন চালাতে, এখানে অপারেশনটি কি বলছে, ইন ওয়ান অপারেশন তুমি যে কোনো যতবার অপারেশন ততবার চালাতে পারবে আর কি। বলছে পসিবলি 0 নাম্বার অফ অপারেশন। ঠিক আছে, এনি নাম্বার অফ অপারেশন তুমি চালাতে পারো। বলছে ইউ ক্যান চুজ টু ইন্ডাইসেস এল এবং আর। তুমি দুইটা ইন্ডেক্স চুজ করবা, যেটার প্রথমটা হইতে হবে এল, পরেরটা হইতে হবে আর। ঠিক আছে, এখন তুমি অ্যাড করতে পারো প্রত্যেকটা ইন্ডেক্সের এল থেকে আর পর্যন্ত। তুমি কি করবা, স্কোয়ারগুলো অ্যাড করবা। স্কোয়ার মানে হচ্ছে যে এ আর এর এলিমেন্টগুলো, এবং যতটুকু তুমি সিলেক্ট করছো অতটুকু তুমি ডট ডট দিয়ে ফিল আপ করে ফেলবে। রিপ্লেস এস আই সমান সমান ডট ফর অল এল থেকে আর পর্যন্ত। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে হচ্ছে একটা অ্যারে দেওয়া আছে, একটা স্ট্রিং দেওয়া আছে। এখন স্ট্রিং এ তুমি দুইটা ইন্ডেক্স চুজ করতে পারো, প্রথমটা এল পরেরটা। সাপোজ ওরা চুজ করছে স্ট্রিং এর 1 থেকে 2, হ্যাঁ, এল এবং আর 1 থেকে 2, যেখানে এল এবং আর আছে। তো ওই দুইটা যোগ করলে কত আসে, 8 আসে। তার মানে ওই দুইটা 8 যোগ করি আমার স্কুলের মধ্যে রাখতেছি, ওই দুইটা আমি ডট ডট করে রাখতেছি। এখন আমি বাকি এগুলো আছে আমার। পরবর্তীতে আমার দেখা যাইতেছে এখানে 3 নাম্বার ইন্ডেক্সে এল আছে, আবার লাস্ট নাম্বার ইন্ডেক্সে আর আছে। তাহলে হচ্ছে আমি এগুলো যোগ করলে কত আসে, 10 আসে। আর এগুলো আমি ডট ডট করে ফেলতেছি, তার মানে আর কোনো এল এবং আর নাই। তাহলে আমার স্কোর হচ্ছে কত, প্রথমটা 8, পরটা 10, তার মানে হচ্ছে কত, 18। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম, এর থেকে ম্যাক্সিমাম হয় না। তুমি চাইলে এটা এবং এটা ধরতে পারো। ঠিক আছে, প্রথমটা এবং শেষেরটা। তাহলে কত আসে, 3 থেকে 2 যোগ করলে সবগুলো 18। তাহলে বাকি সব এখানে একবারে সবগুলো ডট ডট হয়ে যাচ্ছে আর কি। বুঝছি, এই হলো প্রবলেম স্টেটমেন্ট আর কি। তাহলে আমি যদি এক্সপ্লেনেশন যাই, ধরো সাপোজ তোমার কাছে এল আর, হ্যাঁ, এল এল আর 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 ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি এটা দেখি, এই এক্সাম্পলটা দেখি, টেস্ট কেসটা দেখি। সেটা হচ্ছে দেখো, তাহলে আমি এখান থেকে তুমি বলতে পারো ভাইয়া এটা হচ্ছে এই প্রথম নাম্বার ইন্ডেক্সে এল আছে, পরের নাম্বার ইন্ডেক্সে আর আছে। আর কোথায়, এটা। তাহলে সবগুলো যোগ করলে কত আসে, সবগুলো যোগ করলে 1 থেকে 5 যোগ করলে 22 আসে। ঠিক আছে, সরি, এখানে কত আছে, 5 5 হাজার 9, 9 এ 2 এ কত, 9 এ 3 এ কত, 12, 12 2 এ 14, 14 একে 15। ঠিক আছে, তার মানে আমার হচ্ছে কত, 15 আসতেছে। কিন্তু তাহলে এইগুলো নিয়ে আসলে এগুলো তো সবগুলো ডট ডট হয়ে যাবে, ডট ডট হয়ে যাবে না, এগুলো সবগুলো ডট ডট হয়ে যাবে। তার মানে আর আর এবং এল নাই, তার মানে হচ্ছে আমার আনতে হবে 15। কিন্তু দেখো এখানে হচ্ছে 22, 22। আর এটা কিভাবে হয়েছে, এখানে হচ্ছে দেখো ওরা কিভাবে করছে, ওরা হচ্ছে এখান থেকে এই দুইটা যোগ করলে কত আসে, 7। তাহলে 7 আসছে আমার স্কোরের মধ্যে। তাহলে আমি এই দুইটা ব্যান করে ফেলি, হ্যাঁ, তার মানে এল এবং আর নাই। আবার এই দুইটা নিই আবার, হ্যাঁ, এই দুইটা নেওয়ার ফলে আমি তো এলিমেন্ট এগুলো নিতে পারবো এলিমেন্ট, কিন্তু আমি ডট ডট করার দরকার নেই। আমি ডট ডট করবো, এই ডট ডট করবো এগুলা এল এবং আর। ঠিক আছে, আমরা এল এবং আর একবার নিয়ে ফেলে কত আসছে, 7 আসছে। আর এল এবং আর নিতে পারবো না এখানে। কিন্তু এটা যদি এল থাকতো, এদিকে যদি আর থাকতো, ওটা নিতে পারতাম, কিন্তু এটা নিতে পারিনি, কারণ হচ্ছে এখানে এল নাই। যত জায়গায় এল আছে তার অপোজিট সাইডে কিন্তু আর থাকতো। এখন তুমি বলতে পারো আমার কাছে এল আছে এবং আর দুইটা আছে, আমি কোনটা নিব বলো। আমি যদি এটা নিই, আমার স্কেল কিন্তু ছোট হয়ে যাচ্ছে, 3 আছে জাস্ট। হ্যাঁ, তাহলে আমি যদি এটা কাটে ফেলি, আর কিন্তু এল এবং আর নাই। ঠিক আছে, আমি জাস্ট আর আছে, কিন্তু তাহলে কিছু করতে পারছি। তাহলে আমি যদি এই
আমি যদি এল যদি এটা নিই আর যদি এটা নিই, তার মানে কিন্তু আমার মাঝখানে সবগুলো যোগ করতে পারতেছি। তাহলে 1 থেকে 5 যোগ করলে কত আসে? 15। ঠিক আছে? তাহলে আমি কিন্তু এখানে সবগুলো এখন ডট করে ফেলতেছি। তাহলে আমার আনসার কত আসতেছে? 15 এবং 7 যোগ করলে কত? 22। তার মানে আমার আনসারও 22। ঠিক আছে? তাহলে এটা আমি কোন ট্রিক্সটা এখানে ইউজ করব? সেটা হচ্ছে আমি এখান থেকে যে শুরুতে এল পাবো, হ্যাঁ, শুরুতে এল পাবো, ঠিক আছে, আর এখান থেকে এদিকের থেকে শেষের দিকে যে আর পাবো, তার মানে ওই দুটো নিয়ে একটা কি করব, একটা সেগমেন্ট নিব, ওই সেগমেন্ট যোগ করবো। আবার এদিকে থেকে যে এল আছে, ও এটার পরে যে আর থাকবে ওইটা সেগমেন্ট এটা যোগ করবো। ঠিক আছে? এখানে এই আরটা নিলে কিন্তু হবে না, এই আরটা অলরেডি আমার কি করব, হ্যাঁ, তার মানে ডট ডট করে ফেলছি না। এরপর আমি আমি করার সময় কি করবো, প্রথমে এই দুইটা সেগমেন্ট যোগ করবো, পরে এই দুইটা যোগ করবো, এই দুইটা যোগ করলে ডট ডট আসবে, তাহলে এটার জন্য কোনো সমস্যা হচ্ছে না পরের দুইটার জন্য। বুঝছি? আমি কোডে কিন্তু ওই সেগমেন্ট গুলো চেক করবো, কোড তো বুঝবে না। হ্যাঁ, কোড তো এল থেকে আর নিয়ে ফেলবে, প্রথমে যোগ করে ফেলবে, পরবর্তীতে এল থেকে আর এগুলো যোগ করে ফেলবে। কিন্তু আমি করার সময় তো করবো কি, এটা যোগ করবো প্রথমে, তারপরে পরে যোগ করবো এটা। ঠিক আছে? দুইটা একই কথা। বুঝছি? তাহলে এটা বুঝে গেল, মানে হচ্ছে আমি প্রথমে যে এলটা থাকবে, ধরো সাপোজ আমি এটা একটা দিই এল এল আর আর আর, ঠিক আছে? তাহলে আমি প্রথমে যে এলটা পাবো আর এদিক শেষের দিকে যে আরটা পাবো, তাহলে ওইটা একটা সেগমেন্ট। এরপরে যে এলটা পাবো, এটা পরে যে আরটা থাকবে ওটার জন্য একটা সেগমেন্ট। ঠিক আছে? এখন তুমি বলতে পারো আমি এটা কেন নিই না, কারণ হচ্ছে আমি এটা নিলে তো এই এলিমেন্টটা যোগ করা বাকি থেকে যেতেছে, কিন্তু এটা যদি নিই তাহলে আমি তিনটা যোগ করতে পারতেছি। ঠিক আছে? বুঝছি? তাহলে তাহলে বুঝে গেল প্রবলেমটা। এখন এটা করার জন্য আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রিফিক্স সাম। ঠিক আছে? প্রিফিক্স সাম কি? ধরো সাপোজ 2 3 4 5, হ্যাঁ, এটার প্রিফিক্স সাম কি? প্রিফিক্স সাম এটা শুরুতে প্রিফিক্সে কত আছে? 0 আছে, মনে মনে ধরে নি। তার মানে এটার প্রিফিক্সে আমার আছে কত? 0। তার মানে 0 এবং 2 যোগ করলে কত আসে? এটা প্রিফিক্সে 0 আছে, তার মানে 0 এবং 2 যোগ করলে 2 আসে। এবং এরপরে আসি, তারপর হচ্ছে 2 এবং 3 যোগ করলে কত আসে? 5 আসে। ঠিক আছে? মানে হচ্ছে এটা সহ এটা সহ এর পিছনে যতগুলো যোগ আছে ততগুলো ইন্ডেক্সে বসে থাকে। তার মানে 3 এবং 2 যোগ করলে কত আছে? 5 আছে। এবং 4 এবং তার পিছনেগুলো যোগ করলে কত আসে? 4 এবং 3 যোগ করলে কত? 7। 7 এবং 2 যোগ করলে কত? 9। তার মানে হচ্ছে দেখো, আমি যদি ওভাবে না করি, জাস্ট এই কারেন্ট ইন্ডেক্স এবং ওই ওই এলিমেন্টটা যোগ করলে তার 9 আসতেছে। ঠিক আছে? আবার একইভাবে এই দুটো যোগ করলে কত আসে? হ্যাঁ, 9 আর 5 যোগ করলে কত আসে? 14 আসে। বুঝছি? দেখো, 5 এবং তার পিছনেগুলো যোগ করলে কত আসে? 14 আসছে। প্রিফিক্স সাম হচ্ছে ওই যে ইন্ডেক্সটা নিব আমি, সাপোজ এই অ্যারের ইন্ডেক্সটা নিব আমি, নিতে হলে ওই অ্যারের ইন্ডেক্সটা তো আমি যোগ করব। ঠিক আছে? তার পিছনেগুলো যোগ করব। ঠিক আছে? পিছনেগুলোও i-1টা নিয়ে রাখলাম। ঠিক আছে? তার পিছনেগুলো যোগ করব। ঠিক আছে? দেখো, আমি যদি ওই অ্যারে, যেমন সাপোজ আমি এটা নিব, এটা যোগ করব, এটা যোগ করলে কত আসে? এটা যোগ করলে হচ্ছে 1 2 3 4, আমি 4তম ইন্ডেক্সটা নিতেছি। হ্যাঁ, 4তম ইন্ডেক্সটা নিতেছি, তার মানে 4তম ইন্ডেক্সের এটা যোগ করে ফেলতেছি, এবং 4 এর আগে যে ইন্ডেক্স আছে কত? এটা 3 আছে, তার মানে 3 নম্বর ইন্ডেক্সটা যোগ করতেছি। তাহলে 3 নম্বর ইন্ডেক্সে আমার কত ছিল? 9 ছিল। কারণ 9 এর সাথে 5 যোগ করলে কত আসে? হ্যাঁ, 9 এর সাথে 9 এটা এটা হচ্ছে কত? সেটা হচ্ছে 5। তাহলে 5 যোগ 9, তাহলে 14 আসতেছে। বুঝছি? তাহলে এটা হচ্ছে প্রিফিক্স সাম। এখানে এটা কেন করতেছি দেখো, এটা কেন হতেছে, আমি হচ্ছে একটা সেগমেন্ট, ওই তোমার সেগমেন্টে কত আনসার আছে সেটা বোঝা যাবে। ধরো এখানে কত আছে আমার? 9 এই 2 5 9 14। তার যদি আমি 9 থেকে 2 এর আগে কত আছে? তাহলে হচ্ছে 0 আছে। 9 থেকে 0 যোগ করলে, বিয়োগ দিলে কত আসে? 9 আসে। তার মানে ওই 4 থেকে 0 আগ পর্যন্ত যে সেগমেন্ট আছে ওটার আনসার হচ্ছে 9, ওইটার আনসার হচ্ছে এত। ঠিক আছে? আচ্ছা, আমি সোজা কথা বোঝাই। সেটা হচ্ছে আমার অ্যারেটা কত ছিল? 2 3 4 5, 2 3 4 5, সরি এখানে হচ্ছে 2 5 9 14, 2 5 9 14। ঠিক আছে? এটা মনে তো শুরুতে আমি 0 ইন্ডেক্স দিয়ে রাখছি, তাহলে এটা 0 থাকুক। ঠিক আছে?
এখন আমি যদি চাই, হ্যাঁ, আমার অ্যারেটা ছিল 2 3 4 5, অ্যারেটা ছিল আমার 2 3 4 5। আমি যদি চাই এই সেগমেন্টের মধ্যে আমি যোগফল কত একটা এই ওয়াফ ওয়ানে যদি আমি বের করতে চাই, এটা লুপ চালে বের করা যায়, 2 নম্বর ইন্ডেক্স থেকে 3 নম্বর ইন্ডেক্সে বের এই আনসারের যোগ সাম কত। কিন্তু আমি ওই লুপ চালাবো না, কারণ লুপ চালালে কমপ্লেক্সিটি বেড়ে যাবে, ঠিক আছে, এতবার লুপ চালালে। তাহলে আমি কি করব হচ্ছে এততম এই যে ইন্ডেক্সটা আছে, হ্যাঁ, যে ইন্ডেক্সের শেষ ভ্যালুটা আছে, লাস্ট এলিমেন্টটা নিব, নি তার আগে যেটা আছে সেটা বিয়োগ করবো। এটা প্রিফিক্স আমার জন্য। তার মানে লাস্ট এলিমেন্টটা কত, নন। এর এখান থেকে এখানে নিব না, তাহলে এল এর এটা যদি এল হয়, এটা যদি আর হয়, তাহলে হচ্ছে এর এর আরতম ইন্ডেক্স, হ্যাঁ, বিয়োগ এল এর এল মাইনাস ওয়ানতম ইন্ডেক্স নিব, ঠিক আছে। তাহলে ওইটা হচ্ছে যে ওই রেঞ্জের সাম। দেখো 9 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে কত আসে আমার, 7 আসে। দেখো আমি 3 এবং 4 যোগ করলে 7, বুঝছি, আবার আসে 9 থেকে। এই দেখো আমি যদি এই দুইটা যোগ করতে চাই, তাহলে আমার কত হবে, 14 থেকে 5 বিয়োগ দেওয়া উচিত, কারণ এটা এল এর আগেটা বিয়োগ দিবাম। তাহলে 14 থেকে 9 বিয়োগ দিলে কত আসে, 7 আসে। তার মানে 5 যোগ করে 7 আবার আসে। আমি যদি এখান থেকে পুরোটা যোগ করি, তার মানে এখানে আর হচ্ছে 4তম ইন্ডেক্স আর এল হচ্ছে 1তম ইন্ডেক্স। তার মানে এল থেকে 1 বিয়োগ দিলে কত, 0। তার মানে 0তে তো আমি 0 রাখছি আগে। তার মানে 14 থেকে 0 বিয়োগ দিলে কত আসে, 0 আসে। তার মানে 5 থেকে 1 থেকে 5তম ইন্ডেক্সে যোগ করলে সবগুলো 14 আসে, বুঝছি। এটা হচ্ছে প্রিফিক্স আমার কি। তাহলে আমি যদি কোডে যাই, আমি কি করতেছি, শুরুতে একটা অ্যারে ইনিশিয়ালাইজ করছি, তারপর হচ্ছে অ্যারেটা ইনপুট নিলাম, তারপরে 0তম প্রিফিক্স আমার জন্য 0তম ইন্ডেক্সে 0 রাখছি, ঠিক আছে। আর অ্যারেটা নিতে হবে 1 বেস ইন্ডেক্সে। তাহলে অ্যারে যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টটা তো যোগ করো, তার প্রিভিয়াস গুলো যোগ করো। দেখো অ্যারে যে এলিমেন্টটা আছে শুরুতে, ঠিক আছে, ওটাতে যোগ করবো, তার প্রিভিয়াস গুলো যোগ করবো, তার মানে কত আছে, 2 আছে। অ্যারে যে অ্যারেটা এলিমেন্টটা আছে ওটাতে যোগ করবো, তার প্রিভিয়াস ভ্যালু যোগ করবো। এখন প্রিভিয়াস ভ্যালু কত আছে, 2 আছে। তাহলে 3 2 যোগ করলে কত, 5। তাহলে 5 আসছে। অ্যারের যে এলিমেন্টটা নিব তার প্রিফিক্স গুলো যোগ করবো, তাহলে 5 আর 4 যোগ করে 9, ঠিক আছে। এভাবে আমি প্রিফিক্স সামগুলা করে ফেলতেছি। এখন লাস্ট এলিমেন্টটা নিলাম, ঠিক আছে, আর খোঁজার জন্য আর কি, ঠিক আছে। লাস্ট এলিমেন্ট সমান সমান n দিয়ে রাখলাম, ঠিক আছে, লাস্ট এলিমেন্ট n। এখন কি করতেছি, আমি যদি প্রথমটা যদি l পাই, তার মানে পিছন থেকে r পাইতে হবে, ঠিক আছে। প্রথমটা যদি l পাই, পিছনটা r পাইতে হবে। এখন এটা ফ্ল্যাগ ভেরিয়েবল সংখ্যা ধরে রাখছি, কেন রাখছি বলবো। এখন আমি লাস্টের থেকে 1 - 1 করে ফেলতেছি, কারণ লাস্ট একবার তো নিয়ে নিলাম, যেটা ধরো এল এল আর আর আর, ঠিক আছে। শুরুতে লাস্ট আছে এটা, তার মানে এখান থেকে 1 - 1, কারণ এটা তো একবার নিয়ে ফেলছে মনে মনে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখান থেকে এখানে নিয়ে নিয়ে ফেলবো। এখন লাস্টের মান কত আছে, লাস্টের মান হচ্ছে যে 0 1 2 3 4, ঠিক আছে, 4। তার মানে 4 তো 4 এটা তো আর ইউজ করা যাবে না, তার মানে এরপরে আর যদি নিতে হয় তাহলে 4 - 1 থেকে নিতে হবে, ঠিক আছে। এই কারণে এই যখনই একবার আর পাবো, তার মানে লাস্ট সমস্যা যেই করে ফেলবো, ঠিক আছে। তারপরে ফ্ল্যাগ ভেরিয়েবল সঙ্গে 1 করে ফেলবো। এখানে কি করতেছি, লাস্ট -1 থেকে আর আই এর আগ পর্যন্ত, কারণ হচ্ছে যে এখান থেকে শুরু করে আমার এল এর আগ পর্যন্ত এখানের মধ্যে কোনো আর পাওয়া যায় কিনা দেখো, ঠিক আছে। এল তো এটা নিয়ে ফেললাম, বুঝছি। এই কারণে কি করতেছি, এল থেকে এল এর আগ পর্যন্ত আর লাস্ট -1 পর্যন্ত নিলাম, একটা পিছন থেকে লুপ চালালাম। যদি আর পাই তাহলে কি করবো, লাস্ট সমস্যা যে করে ফেলতেছি, ফ্ল্যাগ ভেরিয়েবল সমান করে ফেলছি, মানে হচ্ছে এল যেহেতু পাইছি আরও পাইছি। এটা যদি এফ সমস্যা 1 হয় তাহলে আনসারের মধ্যে যোগ করতেছি, আনসার শুরুতে 0 রাখতেছি। এখানে কি করতেছি, লাস্ট +1। এখানে লাস্ট প্লাস 1 কেন দিলাম, কারণ হচ্ছে এটা 1 0 বেক্স ইন্ডেক্সিং, আমি ওই প্রিফিক্স সাম করার সময় 1 বেক্স ইন্ডেক্সিং করছি, ঠিক আছে। এই কারণে লাস্ট +1 দিলাম এখানে। আর পরে ওই যেখানে এল পাইছি, ধরো এখান থেকে এখানে যোগ করবো না, তাহলে যোগ করতে হলে তো এর আগের এলিমেন্টটা বিয়োগ দিতে হবে, তাহলে l - 1 দিতে হবে। কিন্তু আমি এখানে যেহেতু 0 বেক্স ইন্ডেক্সিং, তাহলে এখানে l - 1 দেওয়া লাগতেছে, জাস্ট ওইটা লিখতে হইতেছে, l যেটা আছে সেটাই, বুঝছি। তারপরে এইভাবে সবগুলো যোগ করতেছি। দেখো এখানে যদি ধরো এল আর, হ্যাঁ, এল এল আর আর আর, ঠিক আছে। প্রথমে এই সেগমেন্টটা যোগ করে ফেলতেছি, বুঝছি। তারপর হচ্ছে যে আবার এই এল এর জন্য
আর এর লাস্টের আগ পর্যন্ত একটা লুপ চালাতেছি, মানে এখান থেকে শুরু করে এদিক পর্যন্ত একটা লুপ চালাতেছি, কোথায় এল পাওয়া যায়, এই এল এর আগ পর্যন্ত কোথাও আর পাওয়া যায় আর কি। ঠিক আছে, যেহেতু এটা এখানে পাইছি আমরা এখানে ব্রেক করে ফেলতেছি, আর এল নাই আর আরও নাই। ঠিক আছে, এগুলো যোগ করতে ফেলতেছি। তা আমি করার সময় কি করব, আমি আমি নিজে করার সময় তো করবো হচ্ছে প্রথমে এই সেগমেন্টটা যোগ করব, তারপর এগুলো ডট ডট করে ফেলবো, তারপরে আবার এই সেগমেন্টটা যোগ করব, তারপরে সবগুলো ডট ডট আগে যেগুলো আছে এগুলো আবার ডট ডট করে ফেলবো। তাহলে আমার বারবার গুলো ওই এলিমেন্ট গুলো যোগ যোগ হইতেছে। ঠিক আছে, তার মানে আমার পয়েন্টগুলো ম্যাক্সিমাম হতেছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।